আপনারা খুব ইজিলি বা খুব সহজে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য আজ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, এই গুরুত্বপূর্ণ বা অনেক দামি কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আর যদি কথাগুলো আপনি বুঝতে পারেন বা সে অনুসারে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমি বলতে পারি যে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ খুব সহজে বা খুব ইজিলি আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। আমি আবারও বলছি, কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি খুব সহজে এবং খুব ইজিলি ইংলিশে কথা বলতে পারবেন। ফ্লুয়েন্টলি উইদাউট গেটিং স্টাক প্রপারলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলুন, কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না? এটার মেইন দুইটি কারণ আছে। সেই দুইটি কারণের মধ্যে প্রথম যে কারণটি, এটা আমি পরে বলবো, আগে দ্বিতীয় নাম্বার কারণটি বলছি। দ্বিতীয় নাম্বার যে কারণটি বা দ্বিতীয় নাম্বার যে প্রবলেমটির কারণে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না, সারা জীবন ইংলিশ শিখছি বা সারাটা জীবন ইংলিশ শিখতেছি, এত পড়ি, এত লিখি, এত প্র্যাকটিস করি, তারপরেও কেন ইংলিশে কথা বলতে পারি না? এটার মেইন দুইটা কারণ আছে। সেই মেইন দুইটি কারণের মধ্যে দ্বিতীয় নাম্বার কারণটি আমি আগে বলছি। সেটি হলো সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য কিভাবে আপনি তৈরি করবেন, কোনটা আগে হবে কোনটা পরে হবে, আমি কি সাবজেক্ট আগে আনবো নাকি ভার্ব আগে আনবো, বা কোথায় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হবে, কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে, এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। কোথায় আমি হেল্পার ভার্ব ইউজ করব, হেল্পার ভার্ব বলতে আমরা অক্সিলারি ভার্ব বুঝি, কিভাবে আমি নেগেটিভ করব, কিভাবে আমি ইন্টারগেটিভ করব, এটা নিয়ে যখন আমরা কনফিউশনে পড়ি বা সন্দেহের মধ্যে পড়ে যাই, তখন আমাদের কথা বলতে গেলে ওই সন্দেহ থাকার কারণে আমাদের ফ্লুয়েন্সিটা চলে যায়। ফ্লুয়েন্সিটা চলে যায় কিভাবে? মনে করুন আপনি কোনো ব্রিটিশ বা আমেরিকান কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, তখন কথা বলতে গিয়ে যদি আপনি দেখেন একটা সেন্টেন্স আপনার তৈরি করতে হবে বা একটা কথা আপনি বলবেন, তার সাথে কথা বলতে গিয়ে যদি আপনার একটা সন্দেহ তৈরি হয়ে যায় ওই সময়, তখন আপনি চিন্তা করতে করতে দেখবেন সে আরেকটা কথা সে বলে ফেলবে। প্রথম কথাটা আপনি চিন্তা করতে করতে সে কি বলেছে এটা চিন্তা করতে করতে সে দ্বিতীয় কথাটা বলে ফেলবে, তখন আপনি আর তার সাথে কথা বলে পেরে উঠবেন না। কি জন্য পেরে উঠলেন না? আপনার সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আপনার সন্দেহ রয়ে গেছে। আপনি একটা সেন্টেন্স বা একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় এটার মধ্যে আপনার প্রবলেম রয়ে গেছে। প্রথম যে কারণটি বা প্রথম যে প্রবলেমটি, যে প্রবলেমের কারণে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, এটা হলো মেইন কারণ। মেইন কারণটি সেটা হলো ভোকাবুলারি। ভোকাবুলারি বলতে কি বুঝি আমরা? ইংলিশ ওয়ার্ড বা শব্দ বুঝি। ইংলিশ ওয়ার্ড বা শব্দ, এটা শেখারও একটা সিস্টেম আছে বা একটা টেকনিক আছে। যে টেকনিকটা না জানার কারণে আমরা এত ওয়ার্ড মুখস্থ করি বা এত ওয়ার্ড আমরা শিখি বা জানি, তারপরেও আমাদের ওয়ার্ডের মধ্যে একটা প্রবলেম রয়ে যায়, ওয়ার্ড মনে থাকে না। মনে থাকে না কেন? যখন ওয়ার্ড মনে থাকে না তখনও আমাদের ফ্লুয়েন্সি চলে যায়। আমরা যে তাড়াতাড়ি বা ফ্লুয়েন্টলি নিঃসন্দেহে একটা লোকের সাথে কথা বলবো, এই কথা বলার মধ্যে যখন ওই ওয়ার্ডের মিনিংটা না জানা থাকে তখন আমাদের সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহ সৃষ্টি হওয়ার ফলে আমাদের ফ্লুয়েন্সি চলে যায় বা তাড়াতাড়ি কথা বলতে আমরা পারি না। তো এই ওয়ার্ড আমাদের মনে থাকে না কেন, এটার মেইন কারণ কি? এটার মেইন একটা কারণ আছে। সেই মেইন কারণটি কিন্তু আমি আজ আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব। সেটা হলো, এখানে দেখুন, এই ওয়ার্ডটি দেখুন, এটা কি? এটা হলো কার বা কার কার মানে হলো কি? কার মানে হলো কার। কিন্তু আমরা ছোটকালে যখন শিখেছি কার মানে গাড়ি, কার মানে কি? গাড়ি, তখন আমাদের আরেকটা বেশি চিন্তা করতে হয় যে কার মানে গাড়ি, আলাদা করে গাড়িও শিখতে হয়। আমরা যখন বাংলায় চিন্তা করতে শিখেছি তখন আমাদের ওই ওয়ার্ডগুলো মনে থাকে না, বা আমাদের বাংলাটাও তখন শিখতে হয়। ইংলিশ শিখতে হলে তখন বাংলাটাও শেখা লাগে, কিন্তু বাংলার এখানে কোনো দরকারই নাই। দেখুন কিভাবে শিখবেন। যদি আমাদেরকে ছোটকালে এভাবে শিখাতো, এটা কি?
যদি আমরা আমাদের প্যারেন্টসদেরকে জিজ্ঞাসা করতাম বা আমাদের টিচারদেরকে জিজ্ঞাসা করতাম এটা কি, তখন তারা বলতেন এটা হলো কার। কার স্পেলিং কি হবে? CAR, কার। কার মানে কার। আমাদেরকে দরকার নাই কার মানে গাড়ি, কেননা আমরা ইংলিশ শিখছি। এটা কি, এটার নাম কি? এটার নাম হলো ক্যাট। কিন্তু আমরা যখন এটাকে শিখেছি, আমরা শিখেছি এভাবে CAT, ক্যাট। ক্যাট মানে বিড়াল। আমার বিড়াল জানার দরকার নাই। যখনই আমি ক্যাট, এটার নাম কি, ছোটকালে যখনই আমি শিখেছি যে এটা ক্যাট, তখন ওইটা আমার ব্রেনে ক্যাচ করে ফেলছে। আর একটা বিষয়, সেটা হলো যখনই আপনি কোনো একটি ইংলিশ ওয়ার্ড শিখবেন, তখন ওই ইংলিশ ওয়ার্ডের সাথে একটা ইমেজ বা একটা পিকচার নিয়ে আসবেন। এটার দ্বারা এমন একটি লাভ আপনার হবে, ওইটা আপনার ব্রেনে ক্যাচ করে ফেলবে, ব্রেনে ধরে ফেলবে। আপনি ভুলতে চাইলেই ভুলতে পারবেন না। আপনি নিজে ভুলতে চাবেন অনেকবার, কিন্তু দেখবেন আপনার ব্রেনে ওটা ক্যাচ করে ফেলছে যে ক্যাট মানে ক্যাট। ক্যাটটা কেমন দেখতে? এরকম দেখতে। আপনার এমন একটা সিস্টেম হয়ে যাবে যে আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। এভাবে যদি আপনি শিখেন, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা ইমেজ নিয়ে আসবেন। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি একটা ইমেজ নিয়ে এসেছি, বা একটা ছবি বা একটা ফটো। আর যখনই আপনি এটা কি, এটা হলো ক্যাট। ক্যাট মানে ক্যাট। ক্যাট মানে বিড়াল, এটা বলার দরকার নাই। এটা কি, মনে করুন আমি অনেক ছোট, আমি এখন অনেক চাইল্ড, শিশু বা বেবি, বাচ্চা। আমি আমার বাবাকে বা আমার মাকে জিজ্ঞাসা করতেছি, মা এটা কি? তখন আমার মা আমাকে বললেন এটা কম্পিউটার। এটা কম্পিউটার। তো এভাবে করে শিখলে দেখবেন আপনি অধিকাংশ ওয়ার্ডই ইংলিশ ওয়ার্ড। আপনার যদি বাংলার দরকারই হতো, তাহলে কম্পিউটারের বাংলা কেন আমরা জানি না বলেন? আমরা কেন বলি না বা জানি না? আমরা কম্পিউটার বাংলা হলো গণনাকারী, গণনা যন্ত্র কেন বলি না বলেন? আমরা বাংলা ভাষায় কিন্তু এটা গণনাকারী বা গণনা যন্ত্র বলি না, যদি বাংলাটা দরকারি হতো। এটা কি? এটা হলো সিটি। এটা শহর, এটা বলার দরকার নেই, এটা সিটি। এভাবে করে শিখবেন। আমি আবারও বলছি, যদি আপনি আপনার বাচ্চাদেরকে বা আপনি নিজে ছোটকাল থেকেই, বা আপনি বড় হয়ে গেছেন সমস্যা নাই, এভাবে করে শিখেন যে এটা কি, এটা হলো সিটি। এটা কি? ক্যামেরা। CAMERA, ক্যামেরা। ক্যামেরা মানে ক্যামেরা। এটা কি? এটা হলো ক্লাউড। ক্লোক। এটা হলো ক্লোক। ক্লোকের সাথে যখনই আপনি একটি ইমেজ নিয়ে আসবেন, তখন ক্লোকটা কেমন দেখতে? এটা ক্লোক। এটাকে ক্লোক বলা হয়, বা ওয়াচ, ওয়াচ বলে। ক্লোক। এরকম যখনই কোনো একটা ওয়ার্ড আপনি শিখবেন বা জানতে চাবেন, তখনই আপনার একটা ইমেজ নিয়ে আসতে হবে। তাহলে আর আপনার বাংলার দরকার নাই। তখন আপনার অনেক ফ্লুয়েন্সি বাড়বে, বিশ্বাস করুন, অনেক ফ্লুয়েন্সি বাড়বে। আপনি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হলো এই ইংলিশ ওয়ার্ড যখন আপনি শিখবেন, তখন ইংলিশরা কিভাবে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ করে ওইভাবে করে শিখবেন। এটার দ্বারা কি লাভ হবে? মনে করুন এটা হলো কফি। কফি, আমরা বলি কফি, ওরা বলে কফি। মানে এই সিটা খ এর মতো উচ্চারণ করেন ব্রিটিশ আমেরিকানরা। এখন আপনি শিখছেন কফি, যখন তারা উচ্চারণ করবে কফি, তখন আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন। তাদের ইংলিশটা তখন আপনি বুঝবেন না। কি জন্য বুঝবেন না? আপনি শিখছেন একভাবে, উচ্চারণ করা শিখছেন একভাবে, আর ব্রিটিশ আমেরিকানরা উচ্চারণ করে অন্যভাবে। তখন তাদের কথাটা আপনার বুঝতে প্রবলেম হবে। এই জন্য তাদের মতো করে যদি আপনি উচ্চারণ করা শেখেন, তাদের কথা আপনি বুঝতেও পারবেন। চেয়ার। CHAIR, চেয়ার। চেয়ার মিন চেয়ার। চেয়ার মানে চেয়ার। কেক। CAKE, কেক। আমরা শিখেছি কেক। আমরা শিখেছি কিভাবে? কেক। যখন কোনো ব্রিটিশ আমেরিকান কথা বলে, তখন তো তারা কেক বলবে, তখন আপনার বুঝতে প্রবলেম হবে। লিসনিং এ আপনি ভালো নাম্বার পাবেন না। তারা কি বলেছে যখন আপনি না বুঝবেন, তখন আপনি লিসনিং এ, আইএলসে নাম্বার কম পাবেন। কয়েন। COIN, কয়েন মানে কয়েন। ক্যান্ডেল। ক্যান্ডেল মিন এইটা, এটা ক্যান্ডেল। ক্রাউন।
ক্রাউন মানে কি? ক্রাউন মানে ক্রাউন, এটা ক্রাউন, এটা ক্রাউন। খাপ, খাপ, খাপ মানে খাপ। কম্পাস, কম্পাস, কম্পাস মানে কম্পাস। শেফ, শেফ, CHEF, শেফ। এটা হওয়ার কথা ছিল শেফ, কিন্তু গুগল ট্রান্সলেট ওরা বলে শেফ, বা ব্রিটিশ আমেরিকান ওরা বলে শেফ, এজন্য আমরা ওইটাই বলবো শেফ, আমরা শেফ বলবো না। বা দেখতে মনে হচ্ছে চেফ, চেফের মতো মনে হয়, কিন্তু চেফ হবে না, এটার উচ্চারণ হবে শেফ। শেফ মিন শেফ। এরকম যারা খাবার সার্ভ করে তাদেরকে শেফ বলা হয়, বা যারা রেস্টুরেন্টে খাবার সার্ভ করে তাদেরকে শেফ বলে। শেফ মিন শেফ, শেফ, শেফ মিন শেফ, শেফ। চাইল্ড, চাইল্ড মিন চাইল্ড, এটা হলো চাইল্ড, চাইল্ড মানে চাইল্ড। শ্যান্ডেলিয়ার, শ্যান্ডেলিয়ার, এই শব্দটির উচ্চারণ হবে শ্যান্ডেলিয়ার। শ্যান্ডেলিয়ার মিন শ্যান্ডেলিয়ার, এটা হলো শ্যান্ডেলিয়ার। এটাকে বাংলা ভাষায় বলা হয় ঝাড়বাতি। তো আপনি ঝাড়বাতি বলার দরকার নেই, তাহলে আপনার প্রবলেম হবে সামনে। আপনি যখনই ইমেজটা দেখে ফেললেন তখন আপনার এই শ্যান্ডেলিয়ার অটোমেটিক মনে থাকবে। শ্যান্ডেলিয়ার, শ্যান্ডেলিয়ার মিন শ্যান্ডেলিয়ার। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা ইমেজ কিন্তু আপনি দেখে ফেলবেন। ইংলিশ ভাষা সারাটা জীবন শিখতেছি বা সারা জীবন শিখছি, তারপরেও শেখা আর শেষ হয় না। নাউন অনেক আছে, অনেক যেহেতু নাউন বা অনেক ওয়ার্ড যেহেতু ইংলিশ ভাষায় আছে, এজন্য ওগুলো মুখস্থ করতে হলে অবশ্যই টেকনিক জানতে হবে। টেকনিক না জানলে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না, আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন না। ওই ইংলিশ ওয়ার্ডটা শেখার জন্য একটা ইমেজ নিয়ে আসলেই আপনি বুঝে ফেলবেন যে এই ইংলিশ ওয়ার্ডটা কোন কাজে ব্যবহার হয়। কেনিয়ান শব্দটি হবে খ্যানিয়ান। আমরা বলি কেনিয়ান, কিন্তু ব্রিটিশ আমেরিকান যারা তারা বলে খ্যানিয়ান, খ্যানিয়ান। খ্যানিয়ান মিন খ্যানিয়ান, এটাকে বলা হয় খ্যানিয়ান। এখানে দেখুন, এই যে মাঝে যে ইটা আছে গিরিখাত, এই গিরিখাতটাকে বলা হয় খ্যানিয়ান। ইমেজটা দেখলেই আপনি বুঝবেন যে এটাই খ্যানিয়ান হবে, খ্যানিয়ান। খ্যানিয়ান মিন খ্যানিয়ান, এই দুই পাহাড়ের মাঝখানে যেটা, এটা হলো খ্যানিয়ান। খ্যানিয়ান মিন খ্যানিয়ান। কটেজ, কটেজ, COTTAGE, কটেজ, কটেজ। কটেজ মিন কটেজ, এটা হলো কটেজ বা কটেজ, কটেজ বা কটেজ, কটেজ। সো অনারেবল অডিয়েন্স, যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনি বুঝতে পারেন, বুঝে সে অনুসারে প্র্যাকটিস করতে পারেন, তাহলে বলতে পারি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখতে পারবেন। অবশ্যই অবশ্যই আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন।